আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে পল্লী বিদ্যুতের একটি সার্কুলার প্রকাশ হয়েছে। আর এটাতে কীভাবে আবেদন করবেন এবং আবেদন ফর্ম কোথায় পাবেন, আবেদন ফর্ম আমি আপনাদের ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা ফর্ম ডাউনলোড করবেন। তো সেই বিষয়টি আপনাদের এই ভিডিওতে একেবারে সকল কিছু দেখিয়ে দেব। তো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর 40 আর নেত্রকোনা এটি একটি সার্কুলার প্রকাশ হয়েছে। তো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্যপদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নির্মিত পদে পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা এবং আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে যে আমি এখন দেখাবো যে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা সহ এবং কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়টি আপনাদের এখানে একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য এটি সংরক্ষিত। তো পদের সংখ্যা হচ্ছে 6টি বা তার কম বেশি হতে পারে। আর বেতন স্কেল হচ্ছে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল 18,300 হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাপ্রাপ্ত হবেন। তো বয়সসীমা হচ্ছে 25 সাল 2024 তারিখ হতে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ হতে 30 বছর, অর্থাৎ যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের ক্ষেত্রে 32 বছর। তো এখানে প্রতি কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি সমমান বা সমমান পরীক্ষা কমপক্ষে 3 পয়েন্ট এবং জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং অফিসের যন্ত্রপাতি পরিচালনা দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে 10 ও ইংরেজিতে 30 শব্দ কম্পিউটার টাইপ সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ভদ্র এবং বিনয়ী, প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মনোমানসিকতা থাকতে হবে। প্রার্থীকে উত্তম পারিবারিক এবং ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে এবং নিয়োগ প্রদানের পূর্বে প্রবেশ কর্তৃক এবং পারিবারিক সচ্ছলতা এবং সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হবে। প্রার্থীকে সমিতি অনুকূলে 20,000 টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এবং যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তি পর সুদসহ ফেরত দেওয়া হবে। তো এটি হচ্ছে যে আসলে সার্কুলার বিষয়। তো এবারে আমি আপনাদের দেখাবো যে কোন কোন জেলা আবেদন করতে পারবেন। তো এখানে লেখা আছে কি, এই লেখাটা অনেকে পড়েন না, যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার মানে বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, জয়পুর, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নড়াইল, নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, রাঙামাটি, রংপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ এবং ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা এবং অত্র প্রবেশ এবং ভৌগোলিক এলাকার প্রার্থীগণ ব্যতীত সিলেট ও টাঙ্গাইল, অর্থাৎ এখানে যে জেলাগুলো আছে শুধু তারাই আবেদন করতে পারবেন, এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না। তো আর এই আবেদনটি হচ্ছে যে আসলে 25/7/2024 তারিখ পর্যন্ত এটি চলবে। তো এটি আপনার কি করতে হবে যে চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর 40 নেত্রকোনার বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং ওয়েবসাইট ডাউনলোডকৃত ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত স্বাক্ষর ব্যতীত অসম্পূর্ণ ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে এবং ডাকযোগে বা কুরিয়ারে সার্ভিসে ব্যতীত সরাসরি কিংবা 25/7/2024 তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এর মাধ্যমে কুরিয়ার বা ডাকযোগে আপনি চিঠি দিয়ে পাঠান 25 তারিখ আগে কিন্তু এটি পাঠাতে হবে। তো এরপর আপনার প্রার্থীকে কি সাথে সংযুক্ত করতে হবে, ওয়েবসাইটে A4 সাইজের কাগজের ডাউনলোডকৃত ফর্ম, এটা আমি আপনাদের ভিডিওর শেষে দেখাবো যে ফর্ম কীভাবে পাবেন। তো শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, মার্কশিট, প্রশংসাপত্র এবং গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সকল সনদ লাগবে, সার্টিফিকেট। তো সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ ছবির সত্যায়িত রঙিন এবং ছবির পিছনে নাম লেখা থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি। তো স্থানীয় পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং কমিশনার কর্তৃক নাগরিক সনদপত্র মূল কপি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জেনারেল ম্যানেজার, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে
কোনো তফসিল ব্যাংক হতে 200 টাকা এবং মূল্যমানের প্লে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে এবং উল্লেখ্য যে স্বত্বায়িতের ক্ষেত্রে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা অবশ্যই আবশ্যক লাগবে। তো এটি হচ্ছে আপনাদের যে আসলে সার্কুলারের সকল কিছু। তো আমি আপনাদের দেখাবো যে এই হচ্ছে পল্লী ফর্ম। এই ফর্মটি আপনারা A4 সাইজে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটি ফিল আপ করবেন। তো এটি ফিল আপ করার পর কিন্তু এই যে একটা প্রবেশপত্র এইটুকু আপনি ফিল আপ করবেন না, এটুকু হচ্ছে অফিস কর্তৃক আর এটি হচ্ছে প্রার্থী কর্তৃক, অর্থাৎ এটুকু ফিল আপ করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই ফর্মটি সহ সকল ডকুমেন্ট সহ আপনি কি করবেন, ওই ডাকযোগে তাদের ঠিকানা, ওই ঠিকানা অনুযায়ী পাঠাবেন। আর এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আপনার যে কোনো পল্লীবিদ্যুতের ভিডিও চান তারা ওই জেলা লিখে কমেন্ট করেন, আমি আপনাদের ওই জেলার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।